আমি ডাক্তার মানে হসপিটাল থেকে দেখাইছিলাম, আমি প্রেগনেন্ট মহিলা, এবং যে কটা আমার রিপোর্ট পরীক্ষা করতে দিয়েছিল আমি করছিলাম, আর যেগুলো এখানে নাই সেগুলো আমি বাইরে থেকে করছি। মানে এখানে তো আলট্রাসাউন্ডের কোনো ইয়ে নাই, তো এখানে পরীক্ষার কোনো মেশিন বা কোনো কিছু তো নাই। 15 দিন জ্বর, তাহলে টাইফয়েড পরীক্ষা দিয়েছিল আর রক্ত পরীক্ষা দিয়েছিল। তারপরে আমরা ওই দুটো হলে বাড়িতে করে নিয়েছি, না খরচ হয়েছে 950 টাকা। আগে 4 বছর আগে এখানে সিজার করা হয়েছে, এখন আর এখানে সিজার করে না। এখন সিজার রোগী আসলে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। আমাদের হয়নাকুণ্ডু হসপিটালে অপারেশন থিয়েটার আছে, কিন্তু অপারেশনটা হয় না। এটা অবশ্যই হওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, গরিব মানুষ দূরে যাওয়া তো অবশ্যই কষ্টদায়ক, নিকট হইলে সুবিধা হয়। সিজারের কোনো ব্যবস্থা নেই, তবে যদি নর্মাল হয় সে ব্যাপারে এখানে চেষ্টা করা হয়, কিন্তু সিজারের জন্য কোনো ব্যবস্থা এখানে নাই। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। এখানে যে ক্লিনিক আছে লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল ক্লিনিক, ওইটাতে আমাদের এটা আপনাদের খরচা বাড়ে না? জি অবশ্যই বেড়েছে, অনেক বেড়েছে। তাই হাসপাতালে করলে যে সরকার একটা সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা তো পাই নাই, বরঞ্চ ওখানে ভাড়া লাগছে, কেবিন ভাড়া লাগছে, ডাক্তারের এক্সট্রা করে টাকা দেওয়া লাগছে, অনেক খরচ হয়েছে আর কি। মানে হাসপাতাল থেকে প্রায় ধরতে গেলে 3 গুণ খরচ। কিছুই হয় না, অ্যানেস্থেশিয়া ডাক্তারের কারণে কোনো অপারেশনই হয় না। উনি যখন ছিল তখন অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, সিজার সমস্ত অপারেশনগুলো এখানে হতো, কিন্তু উনি না, এক অজ্ঞানের ডাক্তার না থাকাতে কোনো সব অপারেশনই বন্ধ। মূলত যে সংকটটা আছে, আমি যেটা সবচেয়ে বড় সংকট মনে করি, যেখানে মাতৃ সেবার জন্য বিশেষ করে আমাদের এখানে নর্মাল ভ্যাজান ডেলিভারি হয়, কিন্তু এটা যে জটিল হয়ে যায় সেই ক্ষেত্রে সিজান সেকশনের প্রয়োজন হয়। কিন্তু সিজান সেকশনের প্রয়োজন হলেও আমার এখানে গাইনি কনসালটেন্ট আছে, এবং সাথে সাথে জেনারেল সার্জারির জন্য জেনারেল কনসালটেন্ট আছে আমার এখানে। কিন্তু যে অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট না থাকার কারণে আমার এখানে যে মাতৃ সেবা, বিশেষ করে সিজান সেকশনটা এখানে বন্ধ রয়েছে, এবং জেনারেল সার্জারি এখানে বন্ধ রয়েছে। তো আমি ইতিপূর্বে আমি 6 ফেব্রুয়ারি 2021 সালে এখানে জয়েন করার পরে অন্য উপজেলা থেকে একদিনের জন্য আমি অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট নিয়ে এসে আমি সেবাটা চালু রেখেছিলাম। সেটা গত নভেম্বরের দিক থেকে এই অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট চলে যাওয়ার পরে এই পর্যন্ত আমি অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পাই নাই, এবং আমি এই কনসালটেন্ট পাওয়ার জন্য আমি সিভিল সার্জন স্যার এবং সাথে আমি মন্ত্রণালয় পর্যন্ত আমি লিখেছি। লেখার পরও এই অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পাইনি। যদি এটা আমি দ্রুত পাই তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে সিজান সেকশন, অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন, হার্নিয়া, হাইড্রোসিল বা আরও অন্যান্য যে অপারেশনগুলো আছে আমি এটা করতে সক্ষম হব। আমার এখানে আরও 11 জন মেডিকেল অফিসার পদ শূন্য আছে। যদি এই পদটা শূন্য পদটা যদি পূরণ করা হয়, সেক্ষেত্রে যে সেবার মানটা আমরা আরও বৃদ্ধি করতে পারবো।